আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে আমাকে কমেন্ট করেন যে আসলে আপনাদের বাসায় বাচ্চা আছে এবং বাচ্চাকে নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করলে এখান থেকে ইনকাম জেনারেট করা যাবে কিনা বা আপনারা মনিটাইজেশন পাবেন কিনা। তো বন্ধুরা, এই যে বিষয়টি আছে, এই বিষয়টি বিশেষ করে আমার যারা বোনেরা আছে তারা কিন্তু এই কমেন্টটি বারবার করে থাকে, কেননা তারা বাসায় বসে থাকে, হয়তো কোনো কাজ নেই, শুধু বাচ্চা সামলানো বা বাচ্চাকে দেখাই তাদের কাজ, বাসায় থাকে, সেই ক্ষেত্রে তারা বাচ্চাকে নিয়ে ভিডিও তৈরি করতে চায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আমার বোনদের এই প্রশ্নটির সঠিক একটি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে আপনারা কাজ করবেন এবং সেই বিষয়টির একটি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, শুধুমাত্র আমার বোনেরা না, আমার যারা ভাইরা আছেন তারাও কিন্তু চাইলে বাড়ির যে ছোট বাচ্চাটি আছে সেই ছোট বাচ্চার ভিডিও দিয়ে ফেসবুক থেকে আপনিও কিন্তু মনিটাইজেশন পেতে পারেন এবং ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। তবে অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। এই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও থেকেও কিন্তু মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসবে এবং আপনিও কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আসি, আপনার বাচ্চা যদি বেশি ছোট হয় তাহলে কিভাবে ভিডিও তৈরি করবেন এবং আপনার বাচ্চা যদি একটু বড় হয় বা 3 বছরের উপরে হয়, সেই ক্ষেত্রে যদি কথা বলতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ভিডিওগুলো তৈরি করবেন। তো বন্ধুরা, আপনার বাচ্চাটি যদি 3 বছরের নিচে হয় এবং সেই বাচ্চাটি যদি কথা বলতে না পারে বা এখনো কথা বলতে পারে না, 3 বছরের নিচের বাচ্চারা ঠিক সেইভাবে ভালোভাবে কথা বলতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই বাচ্চার পরিচর্যা কিভাবে করতে হয়, এর স্বাস্থ্যের যত্ন কিভাবে নিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখতে হয়, কিভাবে কোন খাবারগুলো খাওয়ালে বেশি সুস্থ থাকবে, কোন খাবারগুলো খাওয়ানো বেশি পুষ্টি সমৃদ্ধ, কোন খাবারগুলো খাওয়ানো যাবে না, কোন কাজগুলো করা যাবে না, কোন পোশাকগুলো পরা যাবে না, কিভাবে বাচ্চার দৈহিক গঠন আরো ভালো করা যায়, এই টিপস রিলেটেড যদি আপনি রিলস ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসবে এবং আপনার ভিডিও থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব। আমি এরকম 2-4 জনকে চিনি এবং তাদের সাথে আমার আগে কথা হতো, ইদানিং সময়ে আর তেমন একটা কথা হয় না। তারা কিন্তু এই বাচ্চার পরিচর্যার ভিডিও তৈরি করে মাসে কিন্তু মোটামুটি 200 থেকে 250-300 ডলার পর্যন্তও কিন্তু তারা ইনকাম করে। তাই আপনি চাইলে আপনার বাসায় যে ছোট বাচ্চাটি আছে সেই বাচ্চাকে নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং আপনি জেনারেট করে নিতে পারবেন। তবে একটি বিষয় আপনি খেয়াল করবেন, আপনি বাচ্চাকে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন অথবা বাচ্চাকে সারা ভিডিও তৈরি করতে পারেন অথবা শুধুমাত্র আপনি বাচ্চার ভিডিও তৈরি করে দিতে পারেন এবং সেখানে ভয়েস ওভারের মাধ্যমে আপনি এই টিপসগুলো দিতে পারেন এবং ভয়েস ওভারের সাথে সাথে সেই টিপসগুলো আপনার মোবাইলের স্ক্রিনের উপর কিন্তু লিখে লিখেও আপনি এখান থেকে দিতে পারেন। আর একটি বিষয় খেয়াল রাখবেন, কখনো বাচ্চার যাতে উলঙ্গ ছবি বা খালি গায়ে ছবি এরকম কোনো ছবি বা ভিডিও আপনি শ্যুট করবেন না বা এই ভিডিওগুলো শ্যুট করে ফেসবুকের মধ্যে আপলোড করবেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসতে পারে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও শ্যুট নেবেন তখন অবশ্যই বাচ্চাকে প্যান্ট এবং জামা পরিয়ে তারপরে কিন্তু ভিডিওগুলো শ্যুট নেবেন, এতে করে আপনি কিন্তু সেফ থাকবেন। আর যদি আপনি আপনার বাচ্চার এই পরিচর্যাগুলো খুব ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে মনিটাইজেশন ছাড়াও স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু হিউজ আর্নিং করতে পারবেন। যেসব বেবি প্রোডাক্ট আছে তারা কিন্তু আপনার সাথে কোলাবোরেশন করে তাদের প্রোডাক্টগুলো প্রমোশন করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এবার আসি, আপনার বাচ্চার বয়স যদি 3 বছরের উপরে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই 3 বছরের উপরের বাচ্চাগুলো হালকা হালকা কথা বলতে পারে বা কথা বলা শুরু করতে পারে। এক্ষেত্রে এইসব বাচ্চাকে দিয়ে আপনি বিভিন্ন ধরনের ফানি ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনার বাচ্চা যে পড়াশোনা করে এই পড়াশোনার ভিডিওগুলো কিন্তু আপনি দিতে পারেন অথবা আপনার বাচ্চা সারাদিন বাসায় কি খেলনা দিয়ে খেলাধুলা করে বা কিভাবে খেলাধুলা করে এইভাবে ব্লগ আকারেও কিন্তু আপনি তৈরি করতে পারেন। এভাবে যদি আপনি ব্লগ আকারে খুব ভালোভাবে ভিডিওগুলো তৈরি করতে পারেন এক্ষেত্রেও কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আপনি কিন্তু পাবেন এবং পাশাপাশি আপনি যদি রিলস ভিডিও তৈরি করেন এই রিলস ভিডিও থেকেও কিন্তু হিউজ পরিমাণ ভিউজ গেইন করা সম্ভব। তবে অবশ্যই আপনাকে আগে ভালোভাবে শিখে নিতে হবে এইসব বাচ্চাকে কিভাবে ভিডিওর মধ্যে কাজে লাগানো যায় বা বাচ্চাকে কিভাবে ভিডিওর মধ্যে ভালোভাবে উপস্থাপন করা যায়।
3 বছরের উপরের বাচ্চা কিভাবে ছোট ছোট কথা বলে পড়াশোনা শিখছে, কিভাবে ছড়া উচ্চারণ করছে, কিভাবে ছড়াগুলো পড়ছে, এই বিষয়গুলো আপনি দেখাতে পারেন। আর অবশ্যই ভালোভাবে এগুলো আপনাকে আগে থেকেই প্ল্যান করে বা স্ক্রিপ্ট তৈরি করে তারপরে কিন্তু ভিডিও শ্যুট করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা পড়ছে, সে পড়ার ভিডিও একটি শ্যুট করে আপনি যদি ফেসবুকের মধ্যে আপলোড করে দেন, এই ভিডিওগুলো কিন্তু আপনি কখনোই ভিউজ পাবেন না। কেননা এই ধরনের ভিডিও ফেসবুকের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে। কেননা যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা শখের বসেই এই ধরনের ভিডিওগুলো শ্যুট করে তারপরে ফেসবুকের মধ্যে কিন্তু আপলোড করে। আপনি যদি ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে কিছু টেকনিক শিখে নিতে হবে, অথবা এই রিলেটেড অলরেডি কিন্তু ভিডিও আপনি ফেসবুকের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে পাবেন। আর যদি বাংলা ভাষায় না পান তাহলে সেই ক্ষেত্রে ইংলিশ ভাষায় কিন্তু আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে তারা কিভাবে এই বাচ্চাগুলোকে দিয়ে ভিডিও তৈরি করছে, আপনি যদি সেই টেকনিকগুলো শিখে নেন তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে এই ক্যাটাগরিতে এখন পর্যন্ত তেমন একটা কম্পিটিশন নেই। আপনি যদি এই কাজগুলো করে ভিডিও ছাড়তে পারেন, আপনার ভিডিওতে কিন্তু মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ পাবেন। আপনি শুধুমাত্র ফেসবুকে নয়, এই ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করে ইউটিউব থেকেও কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবেন। এবার আসি, আপনি যদি চান পড়াশোনা না করিয়ে খেলনার ভিডিও তৈরি করা, সে নতুন নতুন খেলনা কিনছে, নতুন খেলনা দিয়ে কিভাবে খেলছে, কোন খেলনা কবে কিনলো, কোন খেলনা দিয়ে কিভাবে খেলা এবং খেলার মাধ্যমে কিভাবে শেখা যায়, এই বিষয়গুলো যদি আপনি স্ক্রিপ্ট করে করে সেইভাবে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারেন, এই ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে এবং এই ভিডিওগুলো কিন্তু ছোট বাচ্চারা বেশি পরিমাণে দেখে। ইদানিং সময় আপনি খেয়াল করে দেখবেন বড় মানুষের চেয়ে এই যে শর্ট ভিডিও আছে বা ছোট বাচ্চাদের ভিডিওগুলো আছে, এগুলো কিন্তু ছোট মানুষরা অনেক বেশি দেখে। যাদের বয়স 5 বছর, 7 বছর, 10 বছর, এরা কিন্তু এই ভিডিওগুলো বেশি দেখে। কেননা যাদের বাবা মা বেশি ব্যস্ত থাকে, অফিসে কাজ করে, তাদেরকে একটি কিন্তু স্মার্টফোন দিয়ে দেয়, তারা ইউটিউবের মধ্যে বেশি বেশি ভিডিও দেখে। এই ক্ষেত্রে আপনি এই ধরনের ভিডিও তৈরি করে ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও কিন্তু আপলোড করে এখান থেকে বেশি পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। এরপরে আসি, আপনি যদি চান যে না এগুলো না করে আপনি অন্যভাবে তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনার বাচ্চাটি সারাদিন কি করে, সারাদিন কি খাওয়াচ্ছেন, সারাদিন কিভাবে কথা বলছে, সারাদিন কোন ড্রেসগুলো পরছে, কোন কোন দুষ্টমি করলো, এটি যদি আপনি ডেলি লাইফস্টাইল ব্লগের মতো তৈরি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে আরও বেশি কিন্তু আপনার ভিউজ পাওয়া সম্ভব। আর ছোট বাচ্চাকে নিয়ে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন কিন্তু এই ভিডিওগুলো বেশি আকর্ষণীয় হয় যদি আপনি সেভাবে স্ট্র্যাটেজিক্যালি আপনার বাচ্চাকে আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার মনিটাইজেশন থেকে তো ইনকাম হবেই, পাশাপাশি আপনি হিউজ পরিমাণে কিন্তু স্পন্সরশিপ পাবেন এবং স্পন্সরশিপ থেকে কিন্তু মনিটাইজেশনের থেকেও আরও বেশি ইনকাম করা যায়। এবার আসি, আপনি যদি এগুলো সব কিছু বাদ দিয়ে ধরেন আপনার বাচ্চা 4 থেকে 5 বছর বয়স হয়েছে, খুব ভালোভাবে কথা বলতে পারে এবং আপনি যে বিষয়টি তাকে বুঝিয়ে দেন সেই বিষয়টি সে ভালোভাবে বুঝতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তাকে দিয়ে আপনি ফানি ভিডিও তৈরি করতে পারেন। ফানি ভিডিও কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো আপনি কিন্তু ইউটিউবের মধ্যে দেখলেই পাবেন, অথবা ফেসবুকে এখন কিন্তু অনেকেই এই ছোট বাচ্চাদের দিয়ে ফানি ভিডিও তৈরি করে। আপনি সেগুলো দেখে দেখে আগে শিখবেন, শিখে সেইভাবে নিজের মতো করে স্ক্রিপ্ট তৈরি করবেন, স্ক্রিপ্ট তৈরি করে আপনার বাচ্চাকে বুঝিয়ে দিয়ে সেভাবে এই ভিডিওগুলো শ্যুট করবেন। এই ভিডিওগুলো যদি আপনি একটু কষ্ট করে শ্যুট করে এডিটিং করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু হিউজ 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 পরিমাণে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে সেভাবে স্ট্র্যাটেজিক্যালি ভিডিও তৈরি করতে পারেন, আপনার বাচ্চা দিয়ে আপনি কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আসি, আপনারা অনেকেই মনে করতে পারেন আমার বাচ্চাকে দিয়ে এভাবে আমি ইনকাম করাবো, এটি দেখতে খারাপ লাগবে না, বা অনেকের কাছেই তো এটি খারাপ লাগার কথা। তো বন্ধুরা, আপনি এমনভাবে ভিডিওগুলো শ্যুট করবেন যে আসলে তারা দেখে বুঝতেই না পারে আপনি এই বাচ্চাকে দিয়ে ভিডিও শ্যুট করছেন বা বাচ্চার মাধ্যমে আপনি ইনকাম করছেন। বাচ্চা সারাদিন কি খেলাধুলা করছে, কি খাচ্ছে, কিভাবে চলাফেরা করছে, এই বিষয়গুলো আপনি নর্মালি শ্যুট করতে পারেন। কিন্তু যদি কমেডি ভিডিও তৈরি করতে চান সেখানে বাচ্চাকে একটু ট্রেন আপ করতে হবে। এভাবে কিন্তু আপনি ভিডিও তৈরি করে আপনার বাসার ছোট বাচ্চাকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কিন্তু দাঁড় করে দিতে পারেন এবং এর ভবিষ্যতে কিন্তু খুব উজ্জ্বল হিসেবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।